ভোরবেলা উঠে ভিডিও শুরু করে দাও, তোমার শাশুড়ি মা রাগ করে না? বর কিছু বলে না? এরকমই কিছুগুলো কমেন্ট আমার ফেসবুক পেজে ঘোরাঘুরি করছিল। তো চলো আজকে আমি তোমাদের সেই সব কমেন্টের উত্তর দিয়ে দেবো। তার আগে সবাইকে জানাই শুভ সকাল। আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো হচ্ছে আপাম, কিন্তু আপামটা আমি একটু অন্য স্টাইলে বানাই, মানে একদম পুরো হেলদি থেকে আরো বেশি হেলদি করে দিই। এখানে ওটস, সুজি, টক দই, নুন দিয়ে একটুখানি ভিজিয়ে রাখলাম। তারপর ১ কাপ চা করে আমি পুরো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খেতে লাগলাম। কারণ এইটা আমি ভীষণ সকালবেলায় উপভোগ করি। আমার বাগানের ছোট ছোট ফুল গাছগুলো যেন সকালবেলায় আরো সুন্দর লাগে দেখতে। যাই হোক, চা খাওয়া হয়ে গেছে, ০.৫ ঘন্টা মোটামুটি হয়ে গেছে। এরপর এখানে খাবার সোডা দিলাম আর একটু নুন দিলাম আর অল্প একটু কাঁচা লঙ্কা কুচনো দিলাম। এর মধ্যে কিন্তু অনেক রকমের সবজি দেওয়া যায়, যেমন গ্রেট করে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ। আমি অন্যান্য দিন দিই, তোমরা দেখেইছো, কিন্তু আজকে একদমই কিছু না, একদম প্লেন এইভাবে করব। আর একটুখানি তড়কা লাগাবো, তড়কা লাগালে কিন্তু এটার স্বাদ আরো ডবল হয়ে যায়। যাই হোক, এটা এখন কম আছে, মিনিট ৫ মতন হোক। চলো ওটাতে তড়কা লাগাতে হবে, সেই কারণের জন্য আমি এখন বাগানে চলে এসেছি কারি পাতা নিতে। কারি পাতা ছাড়া তো তড়কা হয় না। আর সুন্দর কচি কচি কারি পাতা বেরিয়েছে, জানো? দেখো, নিম পাতা বেরোয়নি, কিন্তু কারি পাতা সুন্দর বেরিয়েছে। শিব শিব আরতি। চোখে পোকা ঢুকিয়ে কালকে ঢুকে গেছিল। এই দেখো, তুলে নিয়েছি হচ্ছে টাটকা তাজা কারি পাতা। আবার আসবো, কাঁদাল পাতা তুলবো আজকে। কাঁদাল পাতা হয়ে গেল, অনেকদিন হয়নি, সে কারণের জন্য। আর আজকে বৃহস্পতিবার তো নিরামিষ হবে। তো নিরামিষ দিনও ভালো লাগে কাঁদাল পাতার ভর্তাটা থাকলে পরে একটু। আমি উঠি ভোরবেলাতে। আর ভোরবেলায় আমার ওঠার আগেই কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি উঠে যায়। কিন্তু আমার শাশুড়ি মায়ের একটু নিজের ফ্রেশ হতে, ফুল তুলতে খানিকক্ষণ সময় বেশি লাগে। আর সেই সময় কিন্তু আমার ফ্রেশ হওয়া, বাসি কাপড় ছাড়া, দৌড়ে জলমারড়ি করা, এগুলো সমস্ত কিছু হয়ে যায়। সেই জন্য উনি বাথরুমে থাকতে থাকতে আমার এই কাজগুলো হয়ে যায়। সুতরাং ওনার রাগের কোনো কারণ নেই। আর হ্যাঁ, যদি কোনোদিন উঠেও থাকে তাহলেও কিন্তু আমি সবসময় আমার নিজের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণের জন্য কিন্তু আমি শুধু আমাকেই দেখাই। ব্যাক ক্যামেরাতে কে কি করলো না করলো সেগুলো তো আমি কখনোই দেখাই না। আর আমার বড়ও তাই, একই জিনিস। ও খুব ভোরবেলা উঠে ঘুম থেকে, ও উঠে নিজের মতো ফ্রেশ হয়ে আর বেরিয়ে যায়, মর্নিং ওয়াক করে দুধ নিয়ে। ও ফিরতে ফিরতে সেই ৭টা ১৫, ৭:৩০ এরকম হয়ে যায়। ততক্ষণে তো আমার কত কাজ হয়ে যায় তার ঠিক নেই। আর রইল কথা, সন্ধ্যাবেলার দিকে যখন বরমশাই ডিউটি থেকে বাড়ি আসে, তখন তো আমি সেরকম বিশেষ কিছু রেকর্ডিংই করি না। ওই সন্ধ্যেটুকু শুধু তোমাদের সাথে চা, জলখাবার এইটুকু করে তো ভিডিওই শেষ করে দিই। কারণ সেই সময়টা আমার ভিডিও এডিট করার সময় থাকে। আর সারাদিন এত কাজ থাকে, তারপরে সন্ধ্যাবেলায় কিন্তু আমার সেরকম বিশেষ কাজ থাকে না। আর থাকলেও মানে আমি রাখি না। কারণ একটার সময় ২-৩ ঘন্টা তো চাই ভিডিওগুলো এডিট করার জন্য। শুধু রেকর্ডিং করলাম আর আপলোড করে দিলাম, সেটা তো হয় না। তো সেই জন্য আমি মানে বুদ্ধি করে সেই সময়টাই বের করে নিই আমার একটু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া, একটু নেট ঘাটাঘাটি করা, এইগুলো করা। এই সময়টাতে, যে সময় কোনো কাজ থাকে না, কারোর কোনো অসুবিধা না হয়। সুতরাং ওদের কিছু বলার নেই। আর হ্যাঁ, এই ব্যাপারে আমি কিন্তু অনেকবার ভিডিও করেছি, কিন্তু নিত্য নতুন আমার ফেসবুক পেজে অনেক নতুন নতুন বন্ধু আসে, ইউটিউবেও অনেক নতুন নতুন বন্ধু আসে, তাই এই প্রশ্নগুলো তাদের মনেও জাগে। যাই হোক, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরে গেছি। আর দেখো, তোমাদের বোঝাতে বোঝাতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। ওদিকে কিন্তু আমি রান্না বান্না বসাচ্ছি, রান্না বান্না করছি, আর এদিকে আমি কলের জল নিচ্ছি। আর ছেলের সাথে একটুখানি কায়দাও করে নিলাম। কারণ ও এত বকর 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 করে, আর আমার এই কাজের সময়, ব্যস্ততার সময় না, মাথাটা একদম পুরো খারাপ হয়ে যায়, জানো তো। তো যাই হোক, এখানে ফুলকপির তরকারি হবে, সে কারণের জন্য ফুলকপিটা মানে হালকা নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। আর করেছিলাম হচ্ছে বেগুন বড়ি দিয়ে পালং শাক ভাজা। এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, জানো তো। কোনো রকম মসলা দিইনি, শুধু বড়িগুলো সরষের তেলে ভেজে তুলে নিয়েছিলাম। তারপর তেলের উপর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক বেগুনটা ভাজা করে, তারপর বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। বেশ ভালো লাগছিল খেতে। আর এইখানে দেখো, বুগলা লালিকে ধরে এনে কি করছে, ধরে রেখেছে। ও দেখেছিস কত কথা বলে।
চলো, বাঙালি পোস্ত প্রেমী বাঙালি, ঝালে ঝোলে টকে অম্বলে সবেতেই কিন্তু আমাদের পোস্ত চাই। তাও আবার যদি সেদিন নিরামিষ হলো তাহলে তো বলারই নেই। আজকে করব হচ্ছে টমেটো পোস্ত। তোমাদের সাথে অনেকবার আমি কিন্তু টমেটো আলু পোস্তর রেসিপি শেয়ার করেছি, টক টক ঝাল ঝাল। আজকে করব হচ্ছে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল শুধু টমেটোর পোস্ত। তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোগুলো নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর পোস্ত বাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিয়েছি। এরকম নুন ঝাল দেওয়া একটুখানি তুলেছি বুগলার বাবার জন্য, বুগলার জন্য, আমার আর মায়ের জন্য একটুখানি চিনি দিয়েছি। একটু মিষ্টি মিষ্টি হলে আমাদের ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ এখানে আমার রান্না বান্না হয়ে গেছে মোটামুটি, আর হবে ফুলকপি। যেহেতু আজকে নিরামিষ রান্না বান্না করছি সে কারণের জন্য অতটা চাপ নিইনি। তো দেখো তেল পাঁচফোড়ন দিয়ে ক্যাপসিকাম গুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপর ওই যে জল ঝরিয়ে রাখা ফুলকপি গুলো দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম খানিকক্ষণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে 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 আর একটা জিনিস দিয়েছিলাম, ১ চামচ মতো বেসন। এই বেসন দিয়ে কিন্তু ফুলকপির তরকারিটা খেতে বেশ ভাল লাগছিল জানো তো। আমি এটা কিন্তু ইউটিউব থেকে একজনের দেখেছিলাম, কিন্তু ও তো দিদিভাই পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে করেছিল, কিন্তু আমি এটা নিরামিষে ট্রাই করেছিলাম, বেশ ভালো হয়েছিল। আর করেছিলাম পাতলা করে মসুর ডাল। রান্না বান্না করে স্নান করে খেতে নিতেই তো অনেক বেলা হয়ে গেছিল। তারপর একটুখানি শুয়েছিলাম। তারপর শুয়ে উঠে এই যে লেগে পড়েছি আবারও নতুন নতুন কাজে। নতুন নতুন বলতে এই সকাল বিকেলের এই কাজ, তোমার ঘর ঝাড় দেওয়া। সকালবেলা যেরকমটা বাসি ঘর দোর ঝাড়া ঝুড়ি ঝাড় দেওয়া হয়, আমাদের কিন্তু বিকেল বেলাতেও আর একবার ঝাড় দিই। মানে নোংরা হোক না হোক এটা ঝাড় দেওয়া একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। খুব একটা নোংরা হয় না, আজকে হয়েছে কারণ বুবলা দেখতেই পাচ্ছ কত কাগজ টাগজ কেটে রেখেছে। তো সেগুলো সব ঝেড়ে ঝুড়ে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিতে দিতে একটা কথাই ভাবছিলাম যে এই কদিন যখন কাজ হচ্ছিল তখন কি অবস্থা হয়ে থাকছিল উঠোনটা। এখন বেশ ঝরঝরে লাগছে। এই উঠোনটা আমার ভীষণ প্রিয়। উঠোনটা নোংরা হয়ে থাকলে আমার একদম ভাল লাগে না, বিশেষ করে মানে বিকেল বেলা দিকটাতে হাঁটতে টাটতে তো যাওয়া হয় না, ওই উঠোনটাতে একটুখানি ঘুরি, রিলস বানাই, তোমাদের সাথে ফটো শেয়ার করি, এইসব করি আর কি। আর দেখতে পাচ্ছ আমি আজকে ক্যামেরাটা কি সুন্দর জায়গায় সেট করেছি, কেন জানো? তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আমাদের যে সেই নীল রঙের ড্রামটা জল থাকতো ওইটা এখন আর জল থাকবে না, কারণ আমাদের রিজার্ভার হয়ে গেছে। তো সেই কারণে ওই ড্রামটা এখানে বুগলা বাবা উবুর করে রেখেছে, কে জানে কদিন রাখবে। তো এই ড্রামটার উপর কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমার ফোনটা, সেই কারণের জন্য এত সুন্দর এসেছিল, মানে সারা বাড়িটা জুড়ে এসেছিল। একটু উঁচু, আমাকে একটা ভালো ট্রাইপড কিনতে হবে যাতে একটু উঁচু করে আমি ক্যামেরাটা সেট করতে পারি। একটু উঁচু করলে না অনেকটা আছে। আমার ফোনটা কিন্তু খুব ভালো ফোন জানো তো, শুধুমাত্র আমার ট্রাইপডটা অনেক ছোট সেই কারণের জন্য এটুকু মতন দেখায়, কিন্তু একটু উঁচুতে যদি হয় না পুরো বাড়িটা একদম চলে আসে, কভার করে নেয়। তো ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপর এখানে আমি তুলসী মন্দিরে সন্ধে দিচ্ছি, আর তারপর যাব হচ্ছে মায়ের মন্দিরে সন্ধে দিতে। মায়ের থানে সন্ধে না দিলে না মনটা কিরকম একটা ছটপট ছটপট করে জানো তো। তো চলো ঠাকুর ঘরের সন্ধে দেওয়াটা কমপ্লিট করে নিই। তো সন্ধে দিয়েই আমি এখন চলে এসেছি আবারও রান্নাঘরে। তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে তোমার টোস্ট বানাচ্ছি, একটুখানি ঘি গোলমরিচ দিয়ে। ভাল লাগে খেতে, খারাপ লাগে না, বেশ ভাল লাগে। তো এই দেখো গাওয়া ঘি দিয়ে ভাজছি এখন। খুব বেশি করে ঘি দিইনি কারণ ব্রেডে তো একদমই ঘিটা টেনে নেয়, আর অত ঘি খাওয়া ভালো না, সেই জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে এপিট উপিট করে সেঁকে নিচ্ছি। এরপরে গোলমরিচে ছিটে দেবো, আর ইয়ে দেবো তোমার কি বলে ওটাকে গো, বিট লবণ দেবো, ভাল লাগবে। সস দিয়ে খাও তাও, আর দুধ দিয়ে, এই যে দুধ গরম হচ্ছে, মা খাবে দুধ দিয়ে। বুবলাকে বললাম ও তো দুধে অ্যালার্জি, দুধ খেতে হলে ওর বড় কষ্ট, দুধ খেতেই চায় না। তো দেখো সুন্দর করে আমি এখন কিন্তু এগুলো সেঁকে নিলাম। তো এটা হচ্ছে অতটা করে মেয়োনিজ দিস না, এর ভিজে গেল পুরো ব্রেডটা। তো বলে না একটু তো হয়ই না ওর। তো এই দেখো এখানে বুবলা হচ্ছে মেয়োনিজ দিচ্ছে, তারপর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো যাবে, অল্প বিট নুন যাবে। আমি যেহেতু দিয়ে দিয়েছি বলে নুনটা কিন্তু একদমই দিবি না, নুন দেবো না, মেয়োনিজ এমনি নুন থাকে, তারপরে আমি অলরেডি গোলমরিচ নুন দুটোই দিয়ে দিয়েছিলাম ওটাতে,
এইটাতে দেওয়া হয়নি, এটা তো দিবি। নুন তুমি দিয়ে দেবে, নুন আমি দেবো না। তুমি জানো না কিচ্ছু। এই গোলমরিচ গুলো একবার দিয়েছিলাম, এটা বাবাকে দিবি তো? হ্যাঁ, এবার আমি দেখবো পছন্দ, মানে যেরকম পিওর হয় আর কি স্যান্ডউইচ। হ্যাঁ, ওইটাই করবো। বাবাকে দিয়ে দেবে, আমি পরে চা করছি। এইটা দিয়ে দিচ্ছি বাবা। হ্যাঁ, দুটো দিয়ে দেবে। দুটো দুটো করে নাকি আমি? 4 পিস আছে। সো বন্ধুরা, আমাদের স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে। ওটাকে স্যান্ডউইচ বলেও না, বলে না তাও জানি না। যাই হোক, আমরা তো টোস্ট বলি নর্মালি। ভালো লাগে, মেয়োনিজ দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা আমি প্রায় দিনই বানাই। তো চলো এখন চা করব, তারপর রুটি করব, ফুলকপি আলু ভাজা করব আর ডিম ভাজা করব। তারপর রাতে ডিনার হবে। এখন বসবো এডিটিংয়ে, ভিডিও এডিট করতে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, হোলি কে কেমনভাবে কাটালে না কাটালে আমাকে কমেন্টে জানাতে থাকো। কত রকমের কালার কিনেছো, আমার তো রং কেনা হয়ে গেছে। চলো টাটা।